পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় ধরনের পালাবদলের ইঙ্গিত মিলছে। টানা প্রায় ১.৫ দশক ধরে ক্ষমতায় থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের এর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস কি এবার চাপে, নাকি শেষ মুহূর্তে আবারও ঘুরে দাঁড়াবে তারা? এই প্রশ্ন এখন সবচেয়ে আলোচিত। ভোট গণনা এখনো চলমান, আর প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে চিত্র। তবে যে প্রবণতা সামনে আসছে তাতে বোঝা যাচ্ছে লড়াই এবার আর একতরফা নয়। দীর্ঘদিন ধরে রাজ্যে শক্ত ঘাঁটি গড়ে তোলা ভারতীয় জনতা পার্টি এবার অনেক বেশি সাংগঠনিক এবং আগ্রাসী অবস্থানে। বিভিন্ন কেন্দ্রে কখনো তৃণমূল এগিয়ে যাচ্ছে, আবার কখনো পাল্টা লড়াইয়ে বিজেপি এগিয়ে আসছে। ২৯৪ আসনের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১৪৮টি আসন। প্রাথমিক ফলাফলের প্রবণতায় দেখা যাচ্ছে বিজেপি সেই সীমার কাছাকাছি বা কিছু ক্ষেত্রে এগিয়ে থাকতে পারে, যা রাজ্যের রাজনৈতিক বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করে। তবে আনুষ্ঠানিক ফল ঘোষণার আগে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো এখনও তাড়াহুড়ো হবে। এই নির্বাচনের কেন্দ্রে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি শুধু একজন মুখ্যমন্ত্রী নন, বরং পশ্চিমবঙ্গের রাজনীতির প্রতীক। তার নেতৃত্বেই তৃণমূল কংগ্রেস এতদিন আধিপত্য বজায় রেখেছে, কিন্তু এবারের প্রতিদ্বন্দ্বিতা আগের যে কোনো সময়ের চেয়ে কঠিন। অন্যদিকে নরেন্দ্র মোদীর এর নেতৃত্বে বিজেপির এই নির্বাচনকে মর্যাদার লড়াই হিসেবে নিয়েছে, যেখানে কেন্দ্রীয় নেতৃত্বের পূর্ণ শক্তি প্রয়োগ করা হয়েছে। রাজ্যের বিভিন্ন স্ট্রয়ারিং রুমের বাইরে টান উত্তেজনা বিরাজ করেছে। দলীয় কর্মী সমর্থকরা চোখ রাখছেন প্রতিটি আপডেটে। যদিও এখনো আনুষ্ঠানিক ফল ঘোষণা হয়নি, তবুও একটি বিষয় স্পষ্ট: পশ্চিমবঙ্গের রাজনীতি একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়েছে। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, এই লড়াইয়ে জয়ী হবে কে? তৃণমূল কি তাদের দীর্ঘদিনের দখল ধরে রাখতে পারবে, নাকি বিজেপি নতুন ইতিহাস লিখবে? আপনার কি মনে হয় এই নির্বাচনী ফল কোন দিকে যাবে?